গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যারা যেই ছাত্ররা জকিগঞ্জে নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রদের উদ্যোগে আজকের এই জনসভা উপস্থিত বিভিন্ন দলের দল মত নির্বিশেষে সবাই এই মঞ্চে উপস্থিত আছেন। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন তাদেরকে। আমি 2-4টি কথা বলবো, বেশি কথা বলার সময় নেই। আপনারা জানেন 4 তারিখ এই জকিগঞ্জে আমাদের যারা আন্দোলনকারী ছিল, দেশের পক্ষে যারা এই খুনি হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে নেমেছিল, আপনারা জানেন তাদেরকে অস্ত্র দিয়ে কিভাবে হত্যা করার চেষ্টা করেছিল এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আমাদের সেই ভাইদেরকে আহত করেছিল, তাদেরকে মেরে ফেলার তাদের ইচ্ছা ছিল। এবং আমি যখন এই আন্দোলনে ছিলাম, আমাদের ছোট ছোট ভাইয়েরা তারা আহত হওয়ার পরে সেই আন্দোলনের আপনারা জানেন আমি নেতৃত্ব দিয়েছিলাম। সেই নেতৃত্ব দিয়ে তাদেরকে উদ্ধার করে এনেছিলাম। সেটাই আমার জন্য দোষ হয়েছিল। তারা আমার উপরে কেঁপেছিল, আমার দোকানপাট আমাকে হত্যার হুমকি দিয়েছিল। আমাকে হত্যা করতে পারে নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট তারা ভাঙচুর করেছিল। আপনারা জানেন এই নির্লজ্জ বেহারা বিগত দিনেও এইরকম কার্যকলাপ করেছে। জামাতের দোকান ভাঙচুর করেছে, আরো বিভিন্ন দোকান ভাঙচুর করেছে। এরা আসলে নির্লজ্জ বেহারা। এছাড়া ব্যক্তির সাথে তারা লড়াই করতে পারে, আমার সাথে তারা যুদ্ধ করতে পারে নাই, সেই জন্য আমার দোকান ভাঙচুর করেছে। আসলে তারা আওয়ামী লীগ নামের কুলাঙ্গার ছিল। একটি দল কোনো মানুষের ক্ষতি করতে পারে না, সেই প্রমাণ 5 তারিখে আমি দিয়েছিলাম। আমার দোকান ভাঙচুর করার পরেও আমি জকিগঞ্জ বাজারের সব দোকানের দায়িত্ব নিয়েছিলাম। একটি দোকানেও ভাঙচুর করতে দেই নাই, কারণ ব্যবসায়ীরা ব্যবসা করবে, রাজনীতিরা রাজনীতি করবে। এখানে কোনো ধরনের সহিংসতা আমরা বরদাস্ত করব না। আমরা জকিগঞ্জবাসী ঐক্যবদ্ধ, ভবিষ্যতেও যদি আপনারা এইরকম কোনো কার্যকলাপ করতে যান, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করব। আমি আরেকটি কথা বলবো, গণ অভ্যুত্থান হয়েছে বাস্তবে, কিন্তু আমাদের সাধারণ জনগণ যে কোনো অফিস বলেন, তারা বলেন এখনো হয়রানির শিকার হচ্ছেন।